আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি পাইথন প্রোগ্রামিং এর ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো পাইথন প্রোগ্রামে কিভাবে শূন্য থেকে শুরু করে একদম প্রোগ্রামার লেভেল পর্যন্ত পৌঁছে যাবেন। সমস্ত গাইডলাইন আপনারা আমাদের প্লেলিস্টে পেয়ে যাবেন। সো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ। প্রথমত আপনাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। তো তার আগে আমি কিছু কথা বলি। পাইথন প্রোগ্রামিং হচ্ছে একটা উচ্চ স্তরের ল্যাঙ্গুয়েজ। এটা সরাসরি মানুষের ভাষার কাছাকাছি, আর কি মানুষের ইংলিশ ভাষার কাছাকাছি। আর অন্য অন্য মেশিন ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো অনেক হার্ড, সেগুলো সরাসরি ল্যাপটপ কম্পিউটারে এক্সিকিউট করা যায়। কিন্তু পাইথন প্রোগ্রামিং আর কি মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে অনেক সহজ সোজা এটা শেখা। সো এটা দিয়ে আমরা কি কি করতে পারবো, এটা দিয়ে আমরা ওয়েব ডেভেলপমেন্টস, আইটি রিলেটেড আরও অনেক ধরনের কাজ করতে পারবো। এআই, ডাটা অ্যানালাইসিস, অটোমেশন, এরকম পাইথন সর্বত্রই প্রবলভাবে ব্যবহৃত হয়। তো আমরা এখন বলি কিভাবে আপনারা শুরু করবেন। শুরু করার জন্য আপনাদের একটা ডেস্কটপ বা ল্যাপটপ দরকার হবে। তো এটা যদি থাকে তো আপনারা করতে পারেন। মোবাইল দিয়েও শেখা যায়, কিন্তু এতটা ভালো না, অনেক হ্যাসেল ফিল করতে হবে আর কি। তো প্রথমে ক্রোম ব্রাউজারে যে আপনারা সার্চ করবেন পাইথন ডাউনলোডে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটা python.org ওয়েবসাইট আসবে। এখানে ক্লিক করবেন। তারপরে যে পাইথন লেটেস্ট ভার্সন 3.13.7, এখানে ক্লিক করলে অটো ডাউনলোড শুরু যাবে। তো ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে আপনারা ডাবল ক্লিক করে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করা হয়তো সবাই পারেন। ডাবল ক্লিক করলে নেক্সট আসবে দু একবার, নেক্সট আসলে নেক্সট করতে থাকলেন, তো ইনস্টল হয়ে যাবে। আমার অলরেডি ইনস্টল করা আছে পাইথন, আপনারা দেখতে পাচ্ছেন, এই জন্য আমি আর ইনস্টল করলাম না। প্লাস ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোড, ভিএস কোড ডাউনলোড বলে ক্রমে সার্চ দিলে তারা এই যে পেবেন ভিজুয়াল স্টুডিও কোড ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটে গিয়ে এই যে ডাউনলোড উইন্ডোজ 10 আর 11 এখানে ক্লিক করার পরে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। দেন আপনারা ডাবল ক্লিক করে ইনস্টল করে নেবেন। কয়েকবার নেক্সট আসবে। ইনস্টল করার সময় এগুলো হয়তো আপনারা পারেন, যারা বেসিক কম্পিউটার ল্যাপটপ চালাতে জানেন সবাই পারবেন। তো এটা ইনস্টল করা হয়ে গেলে দেন আপনারা ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোড এটা আপনারা ওপেন করবেন। ওপেন করলে আপনাদের সামনে আর কি আমার অন্য অন্য কোড আপনাদের সামনে আসবে, একদম ব্ল্যাঙ্ক আসবে আর কি। যাই হোক, আমার অনেক ফোল্ডার আগে থেকে ইয়া করা। আপনারা ওপেন করার সময় প্রথমত আপনারা নিউ ফোল্ডার, এখানে আপনাদের কি Pro 101 লিখতে পারি। Pro 101 Pro 101 বলতে প্রোগ্রামিং বোঝাচ্ছে আর কি। Pro 101 লেখার পরে এইখানে আপনারা রাইট ক্লিক করুন। আছে রাইট ক্লিক করার পরে এই যে ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোডের একটা আইকন আসছে, এটা আসতে পারে বা অনেকের নাও আসতে পারে। এটা আসলে একবারে তো ওপেন হয়ে গেল। আর অনেকের যদি এরকম না আসে, ওপেন করলে ভিজুয়াল স্টুডিও কোডটা যদি আপনারা এখান থেকে সার্চ করে ওপেন করেন একদম নতুন ভাবে, তো তখন এরকম আসবে। এরকম আসার সাথে আপনারা ফাইলে ক্লিক করবেন। এই যে এখানে ফাইল লেখা আছে, ফাইলে ক্লিক করবেন। তারপর ওপেন ফোল্ডারে ক্লিক করবেন। ওপেন ফোল্ডারে ক্লিক করার পরে আপনাদের ফোল্ডারটা যদি ডেস্কটপ বা যে লোকেশনে থাকে সেখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে Pro 101 এটা এখানে ভিতরে আর কোনো ফোল্ডার নেই, এটা তৈরি করে এটা সিলেক্ট করে দিলাম। এরকম আসলো। এরকম আসার পরে আমার এই যে এখানে এক্সপ্লোর, এই যে মাউসের কাছে আছে এক্সপ্লোর, এখানে Pro 101 এটা একটা আমার ফোল্ডারের ভিতরে এখন যদি এখানে নিউ ফাইল, আবার এর ভিতরে আবার নিউ ফোল্ডার ক্রিয়েট করবো। তো আমরা যেহেতু পাইথন লিখবো,
পাইথন প্রোগ্রাম শিখবো, তো আমরা একটা দিলাম hello ডট ফাই, পাইথন প্রোগ্রামের এক্সটেনশন ডট ফাই। প্রত্যেক প্রোগ্রামিং এ এরকম এক্সটেনশন থাকে, যে এরকম আমরা যদি এখানে ডট সি দিই, এটা হচ্ছে সি প্রোগ্রামের, ডট সি সি প্রোগ্রামিং এর এক্সটেনশন। ডট এইচটিএমএল এইচটিএমএল এর ল্যাঙ্গুয়েজের এক্সটেনশন। তো আমরা এটা ডিলিট করে দিই। এটা আমরা ডিলিট করে দিতে যাচ্ছি, তো ডিলিট পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। এখন হ্যালো ওয়ার্ল্ড ডট পাই, এখান থেকে কিভাবে ক্রিয়েট করতে হবে আপনি বুঝতে পারছেন তো। এইখানে যে প্লাস চিহ্ন, বা অনেকের প্লাস চিহ্ন না আসলে এরকম ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে রাইট কার্সর করে নিউ ফাইলে ক্লিক করে যে কোনো নাম আপনারা দিতে পারেন। ফার্স্ট ডট পাই দিলাম। তো ফার্স্ট ডট পাই লেখার পরে এরকম আসবে আর কি। এর ভিতরে আপনারা যেটা লিখবেন সেটা আর কি শো করাতে হবে। তো তার আগে আমি দেখাই আপনাদের, এই যে উপরে আছে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করে টার্মিনালের পরে নিউ টার্মিনালে ক্লিক করলে এখানে একটা টার্মিনাল আসবে, এটা কমান্ড প্রমোট টার্মিনাল। তো এটা আসলে আপনারা আগে চেক করে নেবেন পাইথনটা ঠিক মতো ইনস্টল হয়ে রান হয়েছে কিনা। এটা চেক করার জন্য লিখবেন পাইথন ড্যাশ স্পেস স্পেস ভার্সন। ভার্সন লেখার পরে এই যে আমার রয়েছে পাইথন 3.12.1, এই ভার্সনটা। আপনাদের হয়তো আপডেট ভার্সন, লেটেস্ট ভার্সন থাকতে পারে, সমস্যা নেই। ডাউনলোড করার পরে যে ভার্সনটা আসবে সেটা। তো এখন আপনারা কিভাবে একটা প্রোগ্রামিং প্রথম থেকে শুরু করবেন, তো আমি হ্যালো এটার ভিতরে গেলাম। এখন আমি এখানে দেখাবো প্রিন্ট, প্রিন্ট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি লিখলাম হ্যালো, এই ডবল এল ও হ্যালো। হ্যালো লিখে এটা সেভ করতে হবে অবশ্যই। সেভ না হইলে কিন্তু এখানে এই যে সাদা আইকন, এখন আমি যদি কন্ট্রোল এস ক্লিক করি সেভ হয়ে গেছে, কিন্তু কন্ট্রোল এস ক্লিক করলে এখন আমার কি আসছে, এখন কিন্তু সাদা আইকনটা চলে গেছে। সো প্রিন্ট অপশনটা হচ্ছে যে কোনো প্রোগ্রাম করার শেষে এর আউটপুটটা দেখানোর জন্য। তো প্রিন্ট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, এই ব্র্যাকেটগুলোর আবার বিভিন্ন নাম আছে। এটা হচ্ছে কার্লি ব্রাসেস, ফার্স্ট ব্র্যাকেটকে বলা হয় কার্লি ব্রাসেস, সেকেন্ড ব্র্যাকেটকে বলা হয় স্কোয়ার ব্রাসেস। যাই হোক এইগুলা, এটা আমি আপনাদেরকে দেখে বলছি। ব্র্যাকেটস, ম্যাথস, ফার্স্ট ব্র্যাকেটকে বলা হয় প্যারেনথেসিস, সেকেন্ড ব্র্যাকেটকে বলা হয় স্কোয়ার ব্র্যাকেটস, প্যারেনথেসিস, স্কোয়ার ব্র্যাকেটস, কার্লি ব্রাসেস। এই যে এখানে ফার্স্ট ব্র্যাকেটকে বলা হয় প্যারেনথেসিস, স্কোয়ার ব্র্যাকেটস সেকেন্ড ব্র্যাকেটস, কার্লি ব্রাসেস সেকেন্ড ব্র্যাকেটস, আর স্কোয়ার ব্র্যাকেটস যেটাকে বলা হয় প্যারেনথেসিস। তো প্যারেনথেসিস এর ভিতরে যে স্ট্রিং ওয়ার্ড লিখবো তার দুই পাশে আমাদের কোটেশন দিতে হবে। কোটেশন হচ্ছে এই যে দুই পাশে এরকম থাকবে, এটাকে বলা হয় কোটেশন। তো কোটেশন দিয়ে কন্ট্রোল এস সেভ করে দিলাম। সেভ করার পরে এখন যদি আমরা টার্মিনালে যাই, টার্মিনাল কিন্তু এই যে টার্মিনাল বের করে শিখাইছিলাম, এখানে যাবেন থিটাতে নিউ টার্মিনাল ক্লিক করলে এরকম টার্মিনাল আসবে। টার্মিনাল আসলে তো আপনারা এই যে এখানে টার্মিনাল যদি সিলেক্ট বাদে অন্য কোথাও চলে টার্মিনাল সিলেক্ট করে নেবেন, নিয়ে এখানে যাবেন। যাওয়ার পরে আপনারা কিভাবে
এই আউটপুটটা দেখবেন। আউটপুট দেখার জন্য আপনাদেরকে লিখতে হবে python পাইথন, তারপরে ফাইলের নামে, ফাইলটার নাম কি হ্যালো ডট পাই, একটা স্পেস দিয়ে HELL হ্যালো ডট পাই, এটা লিখে ইন্টার করার পরে কিন্তু আপনাদের আউটপুট দেখে দেবে। আউটপুট কি আইছে? হ্যালো। আউটপুট আইছে কি? আউটপুট আইছে হ্যালো। এখন যদি আমি এর ভিতরে আরো অনেক লিখি হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড বা যা লিখবো সেটাই কিন্তু আসবে। আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, এটা লেখার পরে যদি আমি এখানে আবার দিই পাইথন হ্যালো ডট পাই, হ্যালো আসছে কিন্তু আসে নাই। কারণ কি? কারণটা হচ্ছে এখানে বলছিলাম সাদা মার্ক, সাদা মার্ক কোটে থাকলে কিন্তু হবে না, এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিতে হবে। তো সেভ করার পর আমরা যদি পাইথন হ্যালো ডট পাই লিখে ইন্টার ক্লিক করি, এখন কিন্তু হ্যালো ওয়ার্ল্ড আসছে। তো এইভাবে আর কি পাইথন প্রোগ্রামের আউটপুটটা দেখতে হয়। প্লাস আপনারা শিখলেন প্যারেনথেসিস, ফার্স্ট ব্র্যাকেটকে বলা হয় প্যারেনথেসিস, তারপরে সেকেন্ড ব্র্যাকেটকে বলা হয় কার্লি ব্রাসেস, আর থার্ড ব্র্যাকেটকে বলা হয় স্কোয়ার ব্র্যাকেট। তো প্যারেনথেসিস, সেকেন্ড ব্র্যাকেটকে বলা হয় কার্লি ব্রাসেস, আর থার্ড ব্র্যাকেটকে বলা হয় স্কোয়ার ব্র্যাকেটস। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে নতুন কিছু শেখাবো আর কি। এটা বেসিক লেভেল একদমই, এটা না শেখালে আপনারা পরবর্তীতে বুঝবেন না আর কি। আর এই ভিডিওতে যদি কোথাও কোনো কিছু না বুঝে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং আমি নতুন টিউটোরিয়াল তৈরি করছি, বিভিন্ন ধরনের ভুল হতেই পারে, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের কোরেক্সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনাদের যে রিলেটেড ভিডিও দরকার সেটা আমাকে বলবেন, কমেন্ট বক্সে জানাবেন, আমি সে ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। সো যাই, থ্যাংক ইউ এভরিওয়ান পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।